গ্যাস, সার, কারেন্ট, চাকা, এই 4-5টা জিনিস পৃথিবীর শক্তি। হযরত কারেন্ট হাদাহুল্লাহ তাআলা যদি বন্ধ হয় শেষ। আর চাকা, এই চাকায় ঘুরায় সব কিছু। কম্পিউটার বলে না, এই বিমান বলেন, যাই বলেন, সব কিছুতে চাকা বললা রাউন্ড। তো যাক ওইদিকে গেলে মজার কথাটি বলতে পারবো না। তো এই ফিতনাতে পড়লে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? আর আল্লাহকে কি বলবেন? আই লাভ ইউ। কি বলবেন? আই লাভ ইউ। আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ এটাই চায়। যেখানে 2 লক্ষ নবী আসছে ফিলিস্তিন, আজকে 100 বছর মার খায়। আমাদের হায়দ্রাবাদে যদি কারোবারে মারে কঠিনভাবে, তো তোর উপর আল্লাহর গজবের পরে কত মানুষ আল্লাহর গজব দিতে আছে। এই যে ফিলিস্তিনদেরকে যারা মারতেছে, ওই গজবটা তাদের উপর পড়ে না, আরো আল্লাহ দিতেছে। আল্লাহ এটাই চাচ্ছে, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে জর্জরিত করে ছাড়ি। ইউনিভার্সিটি থেকে পাস করে ফল বেছে, আর আমাদের দেশে যদি ইউনিভার্সিটিতে PhD করে এসে ফল বেছে করবে, এতে খাচ্ছেন খারাপ, চাকরি দেয় না, ব্যবহার খারাপ। আর নিশ্চয় তার কোনো পূর্বপুরুষে কোনো আকাম করছে। এই জন্য এতে ফিলিস্তিনি ইউনিভার্সিটি থেকে পাস করিয়া এবার পরে এতে হায়দারগঞ্জ কিতাব আছে, আম বেছে। কি বেছে? এই জন্য আল্লাহ আল্লাহ শানু বলছেন, আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন। আল্লাহ কি যারা ওনাকে থ্যাংক ইউ দেয়, আই লাভ ইউ বলে, সে ব্যাপারে কি আমি আল্লাহ বেশি জানি না? এই জন্য যারা মুসিবতগ্রস্ত, রোগে শোকে, অপারেশনে, ব্যবসা বাণিজ্য, মামলা হামলা, দোকান পুড়ে গেছে, এদেরকে আপনারা ক্রিটিসাইজ করবেন না। আপনি ধরে নেবেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আসেন, আমি আর কথা বাড়ালাম না। ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে। ফিতনা, জমিনে ফিতনা হাসাদ করা হত্যার চেয়ে বড় মারাত্মক। হত্যা তো আপনি করে দিয়েছেন একজনের সাক্ষী, এতে গিরিঙ্গি লাগায়। আমাদের হায়দারগঞ্জ বাজারের বাচ্চু নাড়া, দৈন বাজারের কি নাড়া, বাচ্চু নামে মিলে গেলে আবার আমার অসুবিধা। এই 20 বছর আগে বাসা বাড়ি ওয়াজ করছিলাম না হাত দিয়া, বুঝলাম এই হাতে। এখন হাতে আরো আছে সাবজেক্টে মিলে গেছে, পরে আমি 10 বছরই এনে নিষিদ্ধ। আর এটা বুঝাবার জন্য বলছি, বাচ্চু নামে কেউ যদি হায়দারগঞ্জ দক্ষিণ বাজারে থাকে, কর্তৃপক্ষ দায়ী নয়। কথা ক্লিয়ার? হেতে এমন নাড়াবি লাগাই দিছে, হেতে নাড়াবির নির্যাতনে 20 বছর মানুষ অশান্তিতে। এটারে বলে ফিতনা। আল্লাহ কি মিশা কথা কয়? আল্লাহ কয় ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে। আল্লাহ না করুক যদি গ্যাসের দাম বাড়াই ফেললাই এই কারিশমা করে, তাহলে এই ফিতনা কোটি কোটি মানুষ ভোগ করবে। এটা হত্যা থেকে তো ভয়াবহ অবস্থা। কি বলেন? আসেন, আয়াতগুলো আর রাখি দিছি। আর একটা আয়াতে বলতেছেন, তাও সূরা বাকারা। আগেরটা হচ্ছে 191 নম্বর আয়াত, পরেরটা বলছে 217 নম্বর আয়াত। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলে। এই ফিতনা করা, জমিনে ফিতনা ফাসাদ, গিরিঙ্গিবাজি, সিটারি, বাটফারি, এগুলা করা বড় বড় জঘন্য অপরাধ। হত্যার চেয়ে, কিসের চেয়ে? হত্যার চেয়ে। তো এই ফিতনা মানে পরীক্ষা। কয় রে, সন্ধ্যাবেলা তুই বাইরে এসে একটা কাজা লাগাচ্ছে, এরে একটা বিপদে পড়ে যাবি। সহজ সাদা মাথায় বুঝাইলাম। নবীজি একদিন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসরে বেনাহার। হুজুর একদিন আমাদেরকে সামান্য আলো থাকতে আসর নামাজ পড়ালেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। মুস্তাদরিকে হাকিমে পাবেন, আহমদ শরীফে পাইবেন, মুসলিম শরীফে পাইবেন, আবু দাউদ শরীফে পাইবেন, ইবনে হিব্বানে পাইবেন। তারপরে কিতাবুল ফিতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা জমা করেছেন, বিশ্বব্যাপী বেশি মশহুর। তা আসর নামাজ পড়ে খাতাবা ইলান গাবাতিশ শামসু, সূর্য ডুবা পর্যন্ত হুজুর বক্তৃতা দিলেন। সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব অল্প সময়। কত সময়? অল্প সময়। ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদাসানা বিহি হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। হুজুর এমন ওয়াজ করলেন আমাদেরকে,
কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, হরমুজ প্রণালী লই, সৌদি আরবের যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ, সব হুজুর যারা যারা বললেন। আমাদের মাঝে যারা ট্যালেন্ট ছিল, বক্তৃতাটা মুখস্থ করছে, যারা ভুল আর ভুলে গেছে। এটা কি সম্ভব এই অল্প সময়ের ভিতরে তামাম পৃথিবীর সব বয়ান করা? এটা নবীজির, এটা মুজিজা, নবীজির জন্য সম্ভব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এক কফি মাত্র ব্যক্তি আছেন যাকে আল্লাহ স্পেশাল 5টা পাওয়ার দিয়েছেন, আর কোন নবী রাসূলকে এই শক্তি দেন নাই। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? আর অথবা সুবহানাল্লাহ সোমবারে পড়িয়ে আমি আসলে আমার সাথে মোসাফা করি, আমার সিনাতে একটা ঘেঁষা দিয়ে বলবেন সুবহানাল্লাহ ওইটাতে ওর নাম নই, এই বিশুদ্ধার সুবহানাল্লাহ খাইতেন যে এটা দিলাম আর কি। জোরে কন সুবহানাল্লাহ। উতি তুমি জাওয়ামিল কালিমে, আমি নবীকে এমন এক পাওয়ার দিছে আল্লাহ, তাম পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি যিনি অল্প কথায় অনেক শব্দ, অনেক বক্তৃতা আমি কনভার্ট করতে পারি। আমি কনভার্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নসিরতু বিররুবে। আর শুধু আমার নাম শুনলে মাসিরাতা সাহাবী, 1 মাসের পথ পর্যন্ত বিজয় হয়ে যায়, মানুষ ডরায় আমার নাম শুনলে। সুবহানাল্লাহ। জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, প্রত্যেক নবী রাসূল তার উম্মতেরা নির্ধারিত জায়গায় নামাজ পড়তো মসজিদে, কিন্তু আমার জন্য তাম পৃথিবী মসজিদ। এরোপ্লেন হোক, রেলগাড়ি হোক, লঞ্চ হোক, তারপরে মসজিদ হোক, জমিন হোক, যেখানেই থাকুক, শুয়ে গেছে শুয়ে একটু ইচ্ছে বা বাগে না উড়াই গেছি, সেখানে একাত্তরে সেখানে নামাজ পড়ে, সেটাই তার মসজিদ। আমার জন্য শুধু এই ক্ষমতা, হে নবী আপনার উম্মত যেখানেই থাকুক সেখানে তার জন্য মসজিদ। এভাবে 5টা জিনিস, আর 2টা রাখি দিলাম। ফারি বলবো না, এটা আপনারা গবেষণা করবেন, গুগল সার্চ দিলে চলে আসবে 5টা পাওয়ার কি। তো এই নবী সব কিছু বর্ণনা করলেন। তো এখানে 200 অপশান থেকে 500টা অপশান আমি বলবো। তো ফেতনা রোদে, ফেতনা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন এই জিনিসটা বলে দিই। মান আশরাফা লাহা আশরাফাত লাহু, ফেতনার দিকে যদি আপনি মাথা তুলে তাকান আপনি ধ্বংস হয়ে যাবেন। আল কায়েদু ফিহা খায়রু মিনাল কায়েম, ওই ফেতনার সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। ধরুন আপনি সকালবেলা যদি হায়দারগঞ্জ বাজারে না যাইতেন 8টা বাজে, এখানে একটা ঘটনা ঘটছে, আপনার সাক্ষী হইতেন না, মার্ডার কেসে মাইরও খাইতেন না। আপনি যদি বাড়ির আটার রুটি দিয়ে নাস্তা করতেন, ঘটনা ঘটতো না। সেটাই নবী বুঝাচ্ছেন, ফেতনার সময় তোমরা ঘরে থাকবে, দাঁড়ানো থাকলে বসে যাবে, চলন্ত অবস্থা থাকলে দাঁড়ায় যাবে, আর বসা ব্যক্তি থেকে শোয়া ব্যক্তি মানে তুমি চুপচাপ থাকবা, এটাই আমল। আর কি করবা? দোয়া করবা। কাল গারিকিল মুতাগাউবিস, সমুদ্রের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনা, আল্লাহ ফিতনা থেকে আশ্রয় চাই। কারণ ইরানের এই যুদ্ধে যারা মারা গেছে, যারা হাত হারাইছে, পা হারাইছে, তারা বোঝে কষ্টটা কত। আমার এই আঙ্গুলটা অ্যাক্সিডেন্টে 2 বার যে চামড়ার উপরে আসি, অপারেশনে যে কষ্টটা পাইছি, আর ব্যান্ডেজ খোলাতে যে কষ্ট, ডাক্তারের কাছে গেলে অজ্ঞান হয়ে যেতাম। অন্যান্য ঘন্টাতে যারা হাত পাইছে হাতে রিটার সোজা করতে লাগতে হাতে অজ্ঞান, আমি ডাক্তার সাহেবের চেম্বারে টয়লেটের ভিতরে ঢুকে যেতাম ডরে। কি জন্য? এই ওয়াজ বুঝবেন না, বিপদে পড়বার পর বুঝবেন, যুবকেরা তো এটা শুনবেই না। তা আমি এরপরে কইতে তো আফসারি ভাই আমরা ডরাইয়ের না, যদি খাওয়াই, এরপরে আমার হাতই দেয়, এটা ভালো হয়েছে। এই হাত হচ্ছে কম্পাউন্ডার 2 জনে, আফসারি ভাই এটা তো ভালো হয়ে যাবে, কথা কই এই হাতের শক্ত করে দিচ্ছ, এখন কি ওইটা মনে হয় আপনারা সোজা করবেন, মাকে কই দিচ্ছি আফসারি ভাই কেমন হয়ে যাবো গা, হাসর হয়ে যাবো, এটা আর সোজা হবে না। কি কষ্ট পাইতেছি শুধু একটা আঙ্গুল লইয়ে, যাদের সব খুলি ফেলছে ফিলিস্তিনে, উদাহরণের জন্য বলছি, যাদের ফাও কেটে ফেলছে, যাদের হাড় ভেঙে ফেলছে, শুধু তারা জানে দুনিয়াতে দেহের ফেতনা কারে করে। উত্তরণের পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে অল্প হায়াত দিয়েছেন, আমার কষ্ট দিয়েন না,
কোন রকম আপনি আমাকে ইমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যান। যারা অসুস্থ, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা জানে কষ্টটা কত। বুঝতে পারবো না। ও আমার যুবক, তুমি হুন্ডা চালাও, আনন্দে চলো, অ্যাক্সিডেন্ট হইবার পর বুঝবা পৃথিবীটা ফেতনা কারে কয় আর কষ্ট কারে কয়। আল্লাহ আমার জাতিকে ফেতনা থেকে উদ্ধার করেন। তো ফেতনা থেকে উত্তরণের পথ কি? নিশ্চুপ থাকা। 2 নম্বর হচ্ছে কি? দোয়া করা। কি করা? সবসময় কাঁদবেন, দোয়া করবেন। তো এরপরে আসেন, এটা তো বলে ফেললাম। নবীজি বলছেন ফিফড়ার ন্যায় গর্তে বা ব্যাংকারে প্রবেশ করে হইলেও তোমরা বেঁচে থাকবে। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা কানা যালিকা ফাতলুব বিনাফসিকা মাওদিআন ফি নাফাসি ওয়া ফারাগিন কাহিলাতিন নামলাতি লিশিতাইহা। ও তুমি, নবীজি বলছেন, ফিতনার সময় ফিফড়ার মতো গর্ত করে গর্তে থাকবা, মানে ব্যাংকারে থাকবা। এই পরমাণু হামলাতে, বিশ্বযুদ্ধে শুধু কিছু কিছু এলাকার লোক বেঁচে যাবে। কেমন? তারপরে হুজুর বলছেন আল মাদিনাতু ওয়াল হিরজু মিন যালিক। তারপরে ওয়া গায়রিহি আল মাদিনা ওয়া মা হাওলাহা মিন আল হিজাজ ওয়া সাওয়াহিল। মদিনা তৈয়বা, হিজাজের লোক এরা কিছুটা বাঁচবা, সাহেল উপসাগরীয় এলাকার লোক বেঁচে যাবে। নবীর এই হাদিসটাকে বর্তমান সায়েন্স গবেষণা করতেছে। নবীজি সাহেল কেন বলছে? পরমাণু হামলা হলে পৃথিবীর কিছু রাষ্ট্র আছে, ছোট ছোট রাষ্ট্র, বিমানবন্দরও নাই, ওই রাষ্ট্রে পরমাণু হামলা একটা বোমার যে দাম, সেখানে মালাই লাভ হইতো না, মানুষ এগুলো বাঁচে যাব, আর উপসাগরীয় এলাকার লোক বাঁচে যাব। এটা একটা উপসাগরীয় এলাকা, উপকূল। হায়দারগঞ্জ কি কুল? এই জন্য বাংলাদেশিদেরকে আমি আমন্ত্রণ জানাবো, 22 ছেলে আপনারা কোম্পানিগঞ্জ, হায়দারগঞ্জ এদিকে আসি, বিয়ে শাদী করিয়েলাম। এই নবীর হাদিস মোতাবেক উপকূল এলাকার লোক বাঁচে থাকবো। সায়েন্সে প্রমাণ করছে পরমাণু হামলা হইলেও এদিকে লোকগুলা বাঁচবো। ওই পানির কারণে তেজস্ক্রিয়া কম হবে, খাদ্য শেষ, তারা মাছ ধরি খাইব আর ফাঁকি শিকার করে খাই। 200-300 বছর আবার মানব সভ্যতা পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে তো? তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশিরা এদিকে বিয়ে করতে হইলে আপনারা কি বিয়ে দিবেননি? কথা কয় না, বিয়ে দিবেননি? দেখেন, নবী শুধু সাওয়াহেল আর এই টেকনোলজিটা ব্যাংকার যে করতেছে, তাম পৃথিবীর সুড়ঙ্গ ইরান, ব্যাংকারের ভিতরে এমন বোমা নাই যে ব্যাংকার শেষ করবে। 300-400 মিটার নিচে তারা পরমাণু এই করতেছে। এই হাদিস গবেষণা করবে। সুবহানাল্লাহ। এই বাসার একটা মাধ্যম বলে গেলাম। আসেন, পারিবারিক বিশ্বময় হত্যা আর হত্যা, এটা একটা ফিতনা। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بين الساعات লাহারজান। قالوا وما الحرج قال القتل والكذب। ও কিয়ামতের আগে হত্যা আর হত্যা বেড়ে যাবে। ফেসবুকে দেখতেছেন তোমায়, হ্যাঁ? আমার এই লাইফে আমি গরু জবাই করবার মতো শক্তি আমার নাই, মোটা জবাই করতে পারি না। আর মানুষ মানুষের পাথর দিই মারেনি। আহা, একটা ভিডিও দেখলাম কালকে, 2 পুলিশে একজনের আমরা ধরে দিয়েছি, পিছনের দিয়ে আরেকজন তার মাথাটার মধ্যে পাড়ে দিই, আসামি সাথে সাথে গুলি পড়ে গেছে। আয় হা, শুধু হত্যা আর হত্যা আসতেছে সামনে, আমাদেরকে মেরে ফেলবে। আমরা উদীয়মান যারা, বাতাসে আমি রক্তের গ্রাম পাইতেছি, আমাদেরকে মেরে ফেলবে। কিভাবে যে হত্যা বেড়ে যাবে, মানুষ মানুষের জন্য কোনো মায়া নাই। এই সেই জামানা। একটা বুড়া মানুষ, এই পোলাটা ডোনাল্ড ট্রাম্প, অন্যায়ভাবে ইরান তারে হামলা করে হাজার হাজার লোকের শেষ করে দিয়েছে। ঠিক কিনা? লাগাই দেখছি ইউক্রেন যুদ্ধ, জেহাদের আমল তারাই করতে আছে, উল্টা আমার ঘরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি বানাতে রেখেছে। এখনো তারা সিরিয়ার যুদ্ধটা এই ফোলাটা লাগাই রেখেছে। ফিলিস্তিনের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, ইয়েমেনের যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, এইভাবে পৃথিবীতে তাইওয়ানের যুদ্ধ এ ফোলাইকে লাগাই রেখেছে। কথা ঠিক কিনা?
এটা কিয়ামতের জীবন্ত আলামত, হত্যা। তো ইন্নাহু লাইসা বি কাতলিকুম লিল কুফার, নবীজি বলছেন পারিবারিক হত্যা হবে, বেড়ে যাবে। ওইটা শুধু কাফেরদেরকে মারবে না, ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুলু জাদ্দুহু ওয়া আখাহু ওয়া ইবনা আম্মিহি, ব্যক্তি তার আব্বারে মারব, দাদারে মারব, মারে মারব, শাস্ত্র বাইরে মারব, গো শাসারে মারিয়ে দেব, কিনলে সম্পদের জন্য। দেখেন না, মদের টাকার জন্য মারে মারিয়েলা, আব্বারে মারিয়েলা, শাসাকে মারিয়েলা। নবীজি কেমন করিয়া স্কুল মাদ্রাসা কলেজে না পড়িয়া এই কথাগুলো তিনি বলছেন, নির্ঘাত তিনি আল্লাহ রসুল, আল্লাহর পক্ষ থেকে তিনি এই মেসেজগুলো পেয়েছেন। তো এই জন্য নিজেকে সংবরণ করবেন, নিজেকে নিজে সেফ রাখবেন। সে দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, ফেতনার যুগ এসে গেছে, বৃষ্টির ন্যায় ফেতনা নাজিল হবে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরসিলু আলাল আরদি আল ফিতানু ইনসালাল কাতরে, বৃষ্টির মতো ফেতনা। এই গ্যাসের ফেতনার পর কারেন্টের ফেতনা, কারেন্টের ফেতনার পর অটোর ফেতনা, অটোর ফেতনার পর সিএনজির ফেতনা, আর হযরত মোবাইল শরীফের ফেতনা থেকে আমরা আর বাঁচব না। আজকে দেখছি নোয়াখালী কোন জায়গা, সম্ভবত কালকে নিউজটা আজকে দেখছি, বাল্য বিবাহ রোধ করছে, দুলারে বাদ ফেলে দিছে, মাইয়ারে বাদ দেওয়া দিছে, মাইয়া বিয়েল্লা প্রেমিকার দায় গেছে। এটা কিসের কারণে? হযরত মোবাইল শরীফের কারণে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা এখানে মোবাইল না দেখাইলে যেখানে যেখানে মৎস্যপূর্ণ মুক্ত করি, প্রায় বিএপি এলাকা অফেন জিনা চলে, সেখানে শুধু আমি নিচের দিকে তাকাই, মাছগুল হালাই আমরা চলি যাই, অফেন জানা। আর কি দেখতেন স্যার, এখানে তো মদিনা তৈয়বার মতো মোহাম্মদ ভালোবাসা হায়দার মঞ্জিল, এই এলাকাটা হুজুরের আব্বা আম্মারা এই দেশটারা আবাদ করছে, আমাদেরকে ইসলাম ধর্ম শিখেছে। এখানে সুন্দর দৃশ্যপট, ঘর থেকে বাইরে এলে দেখবেন যে ফেতনা আর ফেতনা, কথা ঠিক কিনা? এটাই হচ্ছে পৃথিবী যে চলে যাচ্ছে, স্থায়িত্বতে নেই, সেই আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। এরপরে আসেন ইহুদি নাসারাদের সব ফেতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাম ইয়াকুন ফি বানি ইসরাইল শাইউন ইল্লা হুয়া ফীকুম কায়নুন, হাদিসটা সহিহ কানজুল উম্মাহ। কই ইহুদি নাসারাদের ভিতরে যে পাপগুলো ছিল, সে পাপগুলো তোমাদের মাঝে দেখা যায়। ইহুদিরা সুদ খেত, আমরা সুদ খাইনি, খাই না? ইচ্ছা অনিচ্ছা সিস্টেম করে রেখেছি। এই যে সুদ দিয়ে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, আমার মাথার রুমাল, আমার ফ্যামিলির ভিতরে সুদ, জানা চলছে। 800 কোটি মানুষ প্রি সেক্স, মুসলমান বিয়ে করে কামিয়ান করবো, বাল্য বিবাহের কারবার করতে খেলা রেখেছি। আল্লাহ কাছে ভালো বেলে বিয়ে করো, এরা আইন করে দেখছে 18 বছর 20 বছর। এই বিষয়ে 18 বছর আগে কেউ পড়ালে মুক্তিয়ারের জেল, 2 বছর কাজী সাহেবের জেল, দুলা দুলানের জেল, আব্বার মার জেল। এই যে আজকে বিয়েটা ভাঙি দিল, আল্লাহ আল্লাহ শাহানো 8 দিন থেকে চাই কথা রেডি করস কে আমার, আমি তরিকা করলাম বিয়ে, তুই বিয়ে ভাঙি দিস বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের, তোদের প্রত্যেকের ভিডিও আমি আল্লাহ ভাইরাল না করি চাইতাম না, কথা ঠিক কিনা? আল্লাহর আইনে যারা হাত দেয় তাদের ইজ্জত আল্লাহ রাখে না। ফেতনা, ফেতনা, জেনা, ব্যভিচার, পতিতা ব্যবসা, এই বাড়ির জরুরি মুখে এটা খাইলে হতো সারে না, এটা দিয়ে রিসোর্ট বানাইছে হযরত রিসোর্ট শরীফ, সব বেড়া বেড়ি দলে দলে যোগদান করে। কালকে জিয়া তো নাসা লাইও বাদে আসর নাম কইতেন না, আমার এনে মারিব। হুজুর 1000 বেড়া বেড়ি, কয় হাজার? 1000 বেড়া বেড়ি, কার বেড়া। এরপরে শুআইব আলাইহিস সালামের উম্মতে রোড থেকে চাঁদাবাজি করত, কি করত? আর ভাই কথা কর, কি বাজি চলেনি? এমন কোনো অন্যায় নাই, ইহুদি নাসারারা যা করত, শুধু স্টিকার বানিয়ে রেখেছি আমরা, এটা জাপানি প্রিমিয় গাড়ি,
ফার্স্ট ব্যাগের কিতা চায়না। ফার্স্ট কি? আরে ভাই কথা কর, ফার্স্ট কি? স্টিকার আছে আফসারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার খাদ্য, লেনদেন, কথাবার্তা, ইবাদত, বন্দেগী, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা সব দেখবেন যে আফসারি ইহুদি নাসারাকে সিস্টেম। নবীজি বলে গিয়েছেন কথাগুলো, বাঁচার কোনো উপায় দেখতেছি না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এরপরে আগে ইরান ধ্বংস হবে, তারপর আরব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول الناس হালাকান ফারিস সুম্মাল আরাবু আলা ইসলিহা। হাদিসটা হচ্ছে কানজুল উম্মালের এই 38,619 নম্বর হাদিস। হাদিসটা সহিহ এবং মারফু। কিতাবুল ফিরকানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ এনেছে। কেমন একটা আশানক লাগে, 1500 বছর আগে এসব কথা একটা মানুষ কেমন করে বলতে পারে? আল্লাহ না করুক, ঠিকই যদি ফরমানো আল্লাহ মারি দেয়, কোথায়? ইরানে। এখন তো ধরেন আর্জেন্টিনার ওটাই এলেছে ইরানে, কাপ কিন্তু লইছে। এখন চান্দুরা চিন্তা করতেছে কেমনে খেলায়। নবীজি বলছেন কিয়ামতের আগে পৃথিবীর ক্ষমতা পুরো রাতে চলে যাবে, হয়তো চীনে ক্ষমতাটা নিয়ে যেতে পারে। রাশিয়ারও মাঝামাঝি এলেছে ইউক্রেনের লগে লাগাই। তামাম পৃথিবীর রিজিক উৎপাদন হয় ইউক্রেন থেকে। কোথা থেকে? এটাকে পৃথিবীর রুটির থলে বলা হয়। এত পরিমাণ রিজিক উৎপাদন হয়, সেখানে যুদ্ধ আর যুদ্ধ, ক্ষেতের মধ্যে পর্যন্ত বোমা। আপনারা মনে করেন হুজুর এটি কি ওয়াজ করেন? আপনি আফসারি 20 বছর আগে যেভাবে চিনি ছাড়া দেলা না দিছে সেইটা না ওয়াজ করবেন। এটি এই উইন্টাম দিয়ে আমরা কারণ আপনি বই দিলাম শুধু সুরারি বাগানে থাকবে, তার আমার কথা মনে হইল কি রে আফসারি ভাই তো ঠিকই বলছে কথাগুলো নবীজির থেকে। অবস্থা ভয়াবহ। এরপরে উনি যেভাবে 20টা কাঠি উড়ে দিছে ইরান। এবার হযরত চীন, আমার ভাই একটা আছে না কিংজম, উত্তর কোরিয়া, মাল বানা দেখছে না, কোনো ক্ষেত খামার নাই, মাল বেশি খায়, পয়সা দিয়ে খানা ভাড়া। ওই সুন্দরবন জলদস্যুরা ধরলে সুন্দরবন টৌরে গেছি আর কি, কত তো করে দড়ি কি করে, ও দড়ি খবর দেয় চাইলাম 10 বস্তা সিগারেট আন, 100 কার্টুন গল্লি পেনশন। বললাম হিটে কিনতে কত সিগারেট কত খাওয়া। আর একটারে ফোন দেয় তুই তেলা, আরেকটারে ফোন দেয় তুই মাইয়ান আবি তুই 5টা। কত আমরা কি করবো, বাধ্যই আমরা এগুলা দিই। ওই তাগর রিজিক এমনি এমনি যায় আর কি, অপহরণকারী ধরে। তো আমার ভাই আদম শফিউল্লাহ ফোলা হিসেবে ভাই আর কি, আপনারা তো আমার কথাতে ভুল ধরেন। এমন এক জমানা আছে কয়ে কাপের বাইক হয়ে এলেছে। আমার কথা তো কত রকমের তাফসির করবো, এখান থেকে কাট করি। ওই হজরত ক্যামেরা শরীফ থেকে 14-15টা বসে রয়েছে দে, এটার থেকে নিয়ে শুধু মানে আমাদের নির্যাতন কারে মারি দিব। কথা ঠিক কিনা? আমার ভাই শুধু মাল বানাইতে আছে, মাল এনে দিয়ে দিই, সব আগর রিজিকগুলো নিয়ে যান। এ ডলারের মতো সিটারি পৃথিবীতে নাই। এ ডলারের কানি দেখাইয়া আরব বিশ্ব থেকে তেল সব লই গেছে। মূলত যুদ্ধটা হবে এখানে তেল আর গ্যাস লইয়া। কি লইয়া? এটা বুঝিয়ে লেছে চীন দেশেরা এই জন্য ইরানের সাথে ভালো সম্পর্ক রাখি। ক্রুড অয়েলগুলা, অপরিশোধিত তেলগুলা নিয়া বিশ্বটা ব্যালেন্স ছাড়া করে দিচ্ছে। হে আমার জাতি, তোমরা মনে করতেছে আমি অভিনয় করি নদীর পাড়ে, নিজে কিছু খাদ্য উৎপাদন করো। আজকে আমার একজন ভাই বলছে ও কাতারে একদিন যদি খাদ্য না দেয় পরের দিন খানার দাম বেড়ে যায়। এমনভাবে তোমরা খাদ্য উৎপাদন করো বাংলাদেশিরা নিজ উদ্যোগে, যাতে করে আমরা 6 মাস গাছের পাতালতা খেয়ে উৎপাদিত খাদ্য খেয়ে আমরা আমাদের জাতিগুলোকে বাঁচাতে পারি। কথা ঠিক কিনা? ভয়াবহ বিপদ আমাদের সামনে। মালেরা সবাই বানাল আছে। আসেন কথা সংক্ষেপভাবে বলছি আমি। তো এই হয়তো হতে পারে আগে ইরান ধ্বংস হবে, তারপর আরব ধ্বংস হলে ওই যে নবী বলছেন পৃথিবীর পূর্বাংশে ক্ষমতাটা নিয়ে যাবে। হয়তো চীনকে আল্লাহ কিছুদিনের জন্য রাজত্ব দিয়া তামাম পৃথিবীর 1000 কোটি মানুষ থেকে মাত্র কয়েক লাখ লোক বাঁচবে।
মক্কা মুকাররমা 200 লোক হজ করবে, সেখানে মাহাদী আলাইহিস সালামের আবির্ভাব। তাইলে বোঝেন পৃথিবীতে কয়জন লোক থাকবে। মূল কথা হলো এখন মানুষের মারার ফালা, যাওয়ার ফালা চলে আসছে। তো হুজুর মরে যান, যাই কিছু ফেতনা করে যায় না, মরে যেহেতু যাবেন কিছু আবাদত করেন, কিছু কোরআনের কাজ করেন, কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইদের সাথে কলিজার সাথে কলিজা লাগান। ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে। আগের মানুষ যতই মূর্খ ছিল আলেমদেরকে ভালোবাসত। হায় হায় হায়, এমন এক জামানাতে আসছি যে বেজ্জিতি আমাদেরকে করে, রোডে যে চলতে পর্যন্ত গালিগালাজ করে, আচ্ছা দিদি রে না এই বাটপা হাসেন। কত আগে পৃথিবীকে আমি গুড বাই জানিয়ে ফেলছি, শুধু অপেক্ষায় আছি কোন দিন আল্লাহ আমাকে ইমানের সহিত দুনিয়াটা থেকে নিয়ে যাবে।